দর্শক আসসালামু আলাইকুম। ছাত্র হত্যা মামলা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোহেল গ্রেপ্তার। এটা সাভারের ঘটনা। এখন যারা ছাত্রলীগ করত বা যারা আওয়ামী যুবলীগের সাথে যুক্ত ছিল তারা অনেক টাকা করেছে। আমরা জানি যে বরগুনার একজন ছাত্র নেতা যে প্রায় 200 কোটি টাকার মালিক হয়েছিল, প্রেসারে এসেছিল, আমরা তো সবাই জানি। এবং সারা দেশে এই ছাত্রলীগ বা যুবলীগ তারা টেন্ডারবাজির সাথে যুক্ত ছিল। ছাত্রলীগের ছেলেরা স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে তাদের পদচারণায় ছিল সেখানে টেন্ডারবাজি করা, তারপরে কোথায় কোন উন্নয়নের কাজ হচ্ছে সেখানে তাদের বখরা আদায় করা, তাদের হিস্সাটা নেওয়া, তারপরে হাট দখল, মাঠ দখল, কোথায় কিভাবে টাকা ইনকাম করা যায় তার বড় নেতাদের সাথে যোগ সাজশ করে তারা সেটা করেছে এবং শত কোটি টাকা তারা ইনকাম করেছে। কিন্তু করলেও তারা তো যারা মন্ত্রী, এমপি বা কেন্দ্রীয় নেতৃত্ব, জেলার বড় বড় নেতা যারা এমপি হয়েছিল, এদের সাথে তো এই সমস্ত চুনোপুটি নেতাদের কোনো কথাই যায় না। ফলে তারা হয়তো বিদেশে গিয়ে পালিয়ে বেঁচেছে, কিন্তু যারা ছোট নেতা তাদের পরিবার আছে, তাদের পিতামাতা আছে, তারা এদেশেরই সন্তান। ফলে তাদের এদেশে ফিরে আসতে হবে, কতদিন আর লুকিয়ে থাকবে। ফলে তারা এখন বেরোতে শুরু করেছে। এরকমই সারা দেশের চিত্র এটা, যার জন্য আমি আপনাদের সামনে একটা উল্লেখ করে সমস্ত দেশের চিত্রটাই আপনাদের সামনে তুলে ধরছি। ছাত্র হত্যা মামলা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোহেল গ্রেপ্তার। এটা কালের কণ্ঠে এসেছে নিউজ। গত জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি করে হত্যার ঘটনায় হওয়া মামলায় সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে সাভারের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জুয়েল মিয়া এই তথ্য জানিয়েছেন। গ্রেপ্তার সোহেল রানা ঢাকার ধামরাই উপজেলার বোয়াইল ইউনিয়নের ফরিঙ্গা গ্রামের মোহাম্মদ আলী ওরফে আহমদ আলীর ছেলে। তার বিরুদ্ধে একাধিক ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া তিনি সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম মোহন রাজীবের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে এলাকায় জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ বিভিন্ন অপকর্ম করতেন বলে জানা গেছে। পুলিশ জানায়, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে সাভারে যারা নিহত হয়েছে তাদের স্বজনরা বেশ কিছু মামলা করেছেন। ওই মামলায় এজাহারভুক্ত আসামি সোহেল রানা। এইভাবে সারা দেশেই যারা ছাত্রলীগ ফ্রন্ট লাইনে ছিল, যারা চাঁদাবাজি সন্ত্রাসীর সাথে যুক্ত ছিল এবং যারা জেলা পর্যায়ের বা কেন্দ্রীয় পর্যায়ের বড় নেতার সাথে যুক্ত থেকে এলাকায় এই সমস্ত অপকর্ম করেছে, তারা সবাই হত্যা মামলার কেস খেয়েছে। তো তারা এখন ফিরতে শুরু করছে। সোহেলও তাদের মধ্যে একজন। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে ভারতে চলে গেছেন জানিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়ে দেশের মধ্যেই আত্মগোপনে থাকেন। পরে আজ ভোর রাতে তথ্য প্রযুক্তির সাহায্যে সাভার মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সাভার উপজেলার একটি বাসা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। সাভার মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, গ্রেপ্তার সোহেল রানাকে 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে নিহত পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে। প্রিয় দর্শক, এটা একটা ঘটনা, কিন্তু সারা দেশে এখন একটা সুযোগ এসেছে ছাত্রলীগের, নিষিদ্ধ ছাত্রলীগের এই সমস্ত নেতা কর্মীদের। কারণ তারা এখন বেরিয়ে আসবে এবং তাদের বন্ধু যারা বিএনপি করে বা ছাত্র দল করে বা অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যুক্ত থেকে তারা গা ঢাকা দিতে পেরেছে বা মিশে যেতে পেরেছে ছাত্র দলের সাথে বা টেন্ডারবাজির সাথে। এখন তো ছাত্র দল সারা দেশে এই কাজগুলোই করছে। বিএনপির সাথে যারা যুক্ত আছে, হাট দখল, মাঠ দখল বা অর্থনৈতিক যে সমস্ত ক্ষেত্রগুলো আছে, তারাও একই কাজ করে চলেছে। ফলে তাদেরও সহযোগিতা লাগবে। তাদের টাকা আছে, ছাত্রলীগের যারা পালিয়েছিল তাদের হাতে টাকা আছে, তাদের শক্তি আছে। ফলে যুক্ত শক্তি মিলে এলাকায় অন্য যুবদল বা ছাত্র দলকে ডমিনেট করতে এদের পাশাপাশি লাগবে। আমরা দেশে অনেকগুলো ঘটনা দেখেছি
যে ছাত্রলীগ ছাত্রদল যুক্ত হয়ে হামলা করেছে। ফলে এখন তাদের একটা বেরিয়ে আসার সুযোগ আছে, কিংবা এই সমস্ত বন্ধুদের কাছ থেকে আদালতেও সহযোগিতা পাওয়া যেতে পারে। ফলে এই সময় একটা সুযোগ এসেছে, তারই একটা নিউজ আপনারা দেখলেন। ভবিষ্যতে এরকম আরো ঘটতে থাকবে প্রিয় দর্শক। আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।